আজকে আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে, সেটা হলো পনির চিলি পনির করব। তো পনিরগুলো এরকম ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি আমি। একটা মাঝারি সাইজে ক্যাপসিকাম আমি ওরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর একটা মাঝারি সাইজে পেঁয়াজ নিয়েছি আমি। দুটো লাল লাল কাঁচা লঙ্কা নিয়েছি, একটু আদা কুচিয়ে নিয়েছি, আর একটু রসুন কুচিয়ে নিয়েছি। তো সর্বপ্রথমে আমি পনিরটাকে মাখিয়ে নেবো। আমি এখানে 150 গ্রাম মতো পনির নিয়েছি। আমি দুখানা বড় কোয়া রসুন ঘষে দেবো। একটু আদা ঘষে দেবো, এতটা দেবো না, অল্প একটু দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু সয়া সস দেবো, যেহেতু সয়া সসটা ডার্ক সয়া সস। সামান্য গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। পনিরটা মাখানো হয়ে গেছে আমার, কড়া গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি পনিরগুলি এবার ভেজে নেবো। খুব বেশি ভাজবে না। আমার পনিরগুলি ভাজা হয়ে গেছে। রসুন কুচিটা দিয়ে দেবো। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। আমার আদা রসুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো একসাথে। ক্যাপসিকামটাও দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি সামান্য একটু জল দিয়ে দেবো, তারপরে সসটা দেবো, নাহলে সসটা দিলে পুড়ে যাবে। এক চামচ সয়া সস, দু চামচ চিলি সস, আর দেবো 3 চামচ টমেটো সস। এবার দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটার জন্য কালারটা সুন্দর আসবে। এবার আমি জল দিয়ে দেবো। আমি 1 কাপ মতো জল দিয়েছি। আমি 2 চামচ মতো জল নিয়ে নিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, ভালো করে গুলে নেবো। এবার পনিরগুলি দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দেবো। আমার চ্যানেলে আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি প্রেস করে দিও আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য।